ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের অনুষ্ঠানে আপনারা সবকিছু কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে সকাল সকাল ভগবত ভক্তির জন্য উন্মুখ হয়ে আছেন। আমরাও তাই চাই প্রতিদিন আমরা সকালে ভগবত ভগবদ গীতার পঠন করি, ভগবানের পবিত্র নাম উচ্চারণ করি এবং আমাদের এই মনুষ্য জন্মের যে সুবিধা সুযোগ সেটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। ভগবদ গীতা থেকে আমরা প্রকৃত অর্থে আমাদের জীবনের মর্মার্থ বুঝতে পারি এবং আমরা জ্ঞান অর্জন করে আমাদের জীবনকে ঠিক দিশা এবং দশা নির্দেশ করতে পারি, হ্যাঁ। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তাই অত্যন্ত পবিত্র, নিখুঁত এবং আমাদের জন্য অত্যন্ত আহ প্রয়োজনীয় এবং অত্যন্ত গোপনীয় রহস্য। এটি এটি সকলের জন্য নয়। এই কোনো গোপনীয় জিনিস বুঝতে গেলে দুটো জিনিস লাগে, যার থেকে বুঝতে চাইবো বা শুনতে চাইবো তার অত্যন্ত প্রিয় হতে হয়, আর দুই নম্বর আমাদের বোঝার জন্য যেমন মেধা থাকতে হয়, তাই না? তো এই দুটো জিনিস যে আমাদের যারা ভক্তি করার জন্য যারা উন্মুখ হয়ে আছেন বা যারা মনের মধ্যে আপনাদের ভগবানের প্রতি প্রেম আছে, তাদেরকে ভগবান এই সুযোগগুলো করে দেয়। ভগবান বলেন যে যারা ভগবানের সেবায় সতত যুক্ত থাকে তার যা নেই আমি তা প্রদান করি, আর যা আছে সেটা আমি রক্ষা করি, হ্যাঁ। 9 নম্বর অধ্যায়ে ভগবান 22 নম্বর শ্লোকে বলেছে, হ্যাঁ, অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম বাহামিহাম। যে সব সময় আমার অনন্য ভক্তিতে যুক্ত, তার যেটা নেই আমি সেটা প্রদান করি, আর যেটা আছে সেটা আমি যোগক্ষেম মানে রক্ষা করি বা বহন করি, হ্যাঁ। তো ভগবান সব সময় আমাদের সঙ্গে আছে। তো ভগবানের তিনটে রূপ হয়, ভগবানের তিনটে রূপ কি কি রূপ ভগবানকে আমরা কিভাবে ভাবতে পারি? এক হচ্ছে ভগবান হচ্ছে ভগবান স্বয়ং, দুই হচ্ছে ব্রহ্ম, আর তিন হচ্ছে পরমাত্মা। তিনটে জিনিস আমরা সবসময় এক ভেবে ফেলি। তাহলে পরমাত্মা, ব্রহ্ম আর ভগবান। তো এই তিনটে কি আসলে? এই তিনটে কি? এগুলো ভগবানেরই বিভিন্ন রূপের বিভিন্ন অবস্থা। যেমনটা সূর্য, সূর্য আলো দিচ্ছে, সূর্যের রশ্মিগুলো হচ্ছে ব্রহ্ম, সূর্যের সূর্য নিজে হচ্ছে পরমাত্মা, আর সূর্যের যে দেবতা সূর্যকে যে চালনা করছে সবকিছু, যে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে সূর্যকে গিয়ে চালাচ্ছেন, তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান হচ্ছে সর্বাকৃষ্ট, সবকিছুর উপরে। তার পরে আমরা পরমাত্মাকে উপলব্ধি করতে পারি এবং তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ব্রহ্ম। এবার আপনাদের গত কয়েকদিন আগে আমি একটা জিনিস সম্বন্ধে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের দৈহিক এবং মানসিক বা আত্মিক স্তর, হ্যাঁ। আমাদের হাত পা, নাক চোখ মুখ এগুলো সব আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়ের সমষ্টি। আর এই ইন্দ্রিয়গুলি আমাদের দেহ, আমাদের শরীরটা কিন্তু জড় শরীর, পঞ্চভূতে তৈরি। এর মধ্যে যতক্ষণ আত্মারূপী চেতনা থাকে তখনই এই শরীরটি আমরা বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়, চলাচল করে, কথা বলে বা যত কিছু যাবতীয় ঘটনা ঘটছে যতক্ষণ আমাদের মধ্যে আত্মারূপী চেতনা আমাদের শরীরের মধ্যে বর্তমান, তাই না? এবার এই আত্মা বা আত্মা এই শরীর যখন ত্যাগ করে চলে যায় তখন কি করে? এই শরীরের কিন্তু আর বেশিক্ষণ বা মানে টিকে থাকার ক্ষমতা থাকে না, 6 ঘন্টার মধ্যে পচন শুরু হয়ে যায়। তার মানে আমাদের এই জড় শরীরটি সবসময়তেই মৃত, যদি না তার মধ্যে আত্মা থাকে বা আত্মা থাকে, হুম। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীরে মধ্যে যতক্ষণ আত্মা বর্তমান আছে ততক্ষণ পর্যন্ত শরীরে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করায়। তো এইবার তাহলে আমাদের জানতে হবে যে আমাদের কি কি স্তর আছে। আমাদের আছে ইন্দ্রিয় সমূহ এবং এই জড় শরীর। এই জড় শরীর এবং ইন্দ্রিয়
মনের দ্বারা নির্দেশ পেয়ে ইন্দ্রিয়গুলি মনের দ্বারা নির্দেশ পেয়ে ইন্দ্রিয়গুলি বিভিন্ন ধরনের কার্যকলাপ করে। এটি হচ্ছে কর্মযোগের অন্তর্গত। সাধারণত কর্মযোগের মাধ্যমে আমরা অষ্টাঙ্গ যোগটাকেও কর্মযোগের মাধ্যমে আনতে পারি, বা কিছুটা হলেও ধ্যান যোগের অষ্টাঙ্গ যোগ, যার দ্বারা আমরা পরমাত্মাকে উপলব্ধি করতে পারি। কাকে উপলব্ধি করতে পারি? পরমাত্মাকে। তাহলে কর্মযোগ এবং এবং অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা পরমাত্মাকে উপলব্ধি করতে পারি। কি দ্বারা? আমাদের বিভিন্ন অঙ্গ এবং মনের দ্বারা আমরা তার ধ্যান করে আমরা কি করতে পারি? অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে পারি। 2 নম্বর হচ্ছে মন এবং বুদ্ধির প্রয়োগ, যেটা জ্ঞান। মন এবং বুদ্ধি যেটা প্রয়োগ করে সেটা জ্ঞান ইন্দ্রিয় দ্বারা, আর জ্ঞান ইন্দ্রিয় দ্বারা আমরা কি করতে পারি? ব্রহ্মের উপলব্ধি করতে পারি, ব্রহ্মকে উপলব্ধি করতে পারি। তাহলে আমরা কর্মযোগ বা আমাদের জড় শরীর এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা বা অষ্টাঙ্গ যোগের দ্বারা আমরা পরমাত্মাকে উপলব্ধি করতে পারি। আর আমরা মন এবং বুদ্ধি মন এবং বুদ্ধি কি করতে পারে? জ্ঞান দ্বারা আমরা মন এবং বুদ্ধি, সে আশ্রয়ে কি আছে? জ্ঞান আছে। সেই জ্ঞান দিয়ে আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারি। আর ভক্তির দ্বারা ভক্তির দ্বারা আত্মা স্তরে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। তাহলে ভগবানকে উপলব্ধি হচ্ছে ভক্তির দ্বারা আত্মা স্তরে, ব্রহ্মকে উপলব্ধি হচ্ছে জ্ঞান দ্বারা মন এবং বুদ্ধি দ্বারা, আর পরমাত্মার উপলব্ধি হচ্ছে আমাদের কর্ম বা এই ইন্দ্রিয় দ্বারা। হ্যাঁ, এই এইটা এটা হলো 3টে স্তর। এবার ভক্তি মানেই, যখন আপনি ভক্তি করছেন তখন, বা যখন আপনি ব্রহ্মকে বুঝছেন, তখন আপনি পরমাত্মাকেও এমনি বুঝে যাচ্ছেন। যে ব্রহ্ম বুঝছে সে পরমাত্মা বুঝে যাচ্ছে, যে ভক্তি বুঝছে সে পরমাত্মা, ব্রহ্ম এবং আহ এবং ভগবান, 3টে জিনিসকে বুঝে যাচ্ছে। ঠিক। তো সেই জন্য ভক্তিযোগকে সর্বদা উচ্চ স্থানে রাখা আছে। জ্ঞানীরা, যারা যারা ব্রহ্ম সম্বন্ধেও যারা জ্ঞান পেয়ে গেছে, তারা যদি মুক্তি অর্জন করে নিয়েছে ভালো, যদি মুক্তি না নিয়েছে, জ্ঞানীরাও বারবার জন্মগ্রহণ করে পরবর্তীতে তারা ভক্তিযোগে আশ্রয় নেয়। সেটা বলছে 18 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মাহাত্ম সুদুর্লভ। এই ধরনের মহান আত্মা, মহাত্মা সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। কারা? যারা বহু জীবন এই জ্ঞান যোগের অনুশীলন করে অবশেষে তারা জানতে পেরেছে বাসুদেব, ভগবান কৃষ্ণ সর্বকারণের কারণে, সর্বমিতির মাহাত্ম, এইরকম মহান আত্মা অতি দুর্লভ। ঠিক। তো তাহলে আমরা বিভিন্ন স্তরে আমাদের দৈহিক, এগুলো আপনাদের আজকে খুব খিটিমিটি লাগবে প্রথমেই। যাদের যারা একদম বেসিক লেভেলে আছেন তাদের একটু কষ্ট লাগবে, কিন্তু এগুলোকে বারবার শুনতে শুনতে এগুলোকে অভ্যাসে পরিণত করতে হবে। মহুয়া মাতাজি একদিন বলছিলেন না যে এগুলো আমার ভীষণ খিটিমিটি লাগছে, কি কি আমাদের আহ বিভিন্ন স্তরে 3টে জিনিস করছিলাম, বুঝতে পারছিলাম না। তো এগুলো বারবার রিপিট হতে থাকবে। মাতাজি আজকে নেই নাকি? তো এগুলো বারবার রিপিট হতে থাকবে, এবং রিপিট হওয়ার ফলে আমরা এই স্তরগুলি বুঝতে পারবো। তো এটা একটু একটু উচ্চ তত্ত্বের কথা আজকে বলে ফেলেছি আপনাদেরকে। প্রথম আহ, একটু একটু অসুবিধা হবে আপনাদের বুঝতে, কিন্তু ধীরে ধীরে এগুলো প্রতিদিন শুনবেন, তখন আবার মনের মধ্যে বসে যাবে। তো আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করছি। কি কি? আর আচ্ছা, আমরা যে জ্ঞান লাভ করি এই তথ্যগুলো কোথায় থাকে? আমাদের এই তথ্যগুলো, আমরা যে জ্ঞান লাভ করছি বা শ্রবণ করছি, এগুলো কোথায় থাকে? এগুলি মন মনের দ্বারা চালিত হয়ে বুদ্ধি পর্যন্ত যায়, আর বুদ্ধি অহংকার নামক বাক্সে জমা রাখে। হ্যাঁ, অহংকার মানে খারাপ কিছু ভাববেন না। অহংকার 2 ধরনের হয়, একটা হচ্ছে মিথ্যা অহংকার, আর সত্যি অহংকার। অহংকার মানে আমরা ভাবি যে খারাপ কিছু, অহংকার মানে ভালো অহংকার। ভালো অহংকার কি? আমরা ভারতবর্ষের নাগরিক, এটা হচ্ছে ভালো অহংকার। ভারতবর্ষ, আমি সনাতন ধর্মাবলম্বী, এটা ভালো অহংকার। আর খারাপ অহংকার কি? খারাপ অহংকার আমি আমি শুধু পারিয়া, আমি যখন বলবো তখন হয়ে গেল মিথ্যা অহংকার। আমার শরীরটাই সব, মিথ্যা অহংকার। হ্যাঁ, কিন্তু প্রকৃত অহংকার কি? যে ভগবত জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করছি, ভগবান আমাদের এই সুযোগটা দিয়েছে, আমি মানব শরীরে আছি, এটি অহংকার। কিন্তু এই শরীরের প্রকৃত ব্যবহার করাই হচ্ছে
এই অহংকারের বুদ্ধি, অহংকার দ্বারা বুদ্ধির প্রয়োগ। হ্যাঁ, তো অহংকার জানবেন, অহংকার মানে হচ্ছে একটা ডেটাবেস যেখানে আমাদের সমস্ত ইচ্ছা অনিচ্ছা জ্ঞান বুদ্ধি সব রাখা আছে। হ্যাঁ? তো আর সেখান থেকে তথ্য সংগ্রহ করে কে? বুদ্ধি। নিয়ে বিশ্লেষণ করে, করে মনকে নির্দেশ দেয়। মন তখন আবার ইন্দ্রিয় সমূহ দ্বারা সেই কার্য সম্পাদন করে। আবার জ্ঞান ইন্দ্রিয় দ্বারা যে তথ্য পায় সেটি মন নিয়ে গিয়ে বুদ্ধিকে দেয়। বুদ্ধি আবার কি করে? তার তথ্য ভাণ্ডারে সেই সমস্ত কথাগুলি আছে কিনা সেগুলো ম্যাচিং করায়, করিয়ে আবার তার, যেমন আপনাদেরকে আমি কিছু বলছি, আপনারা এই কথাগুলো শ্রবণ করছেন কান দ্বারা, শুনেই কান সোজা মনের কাছে নিয়ে যাচ্ছে, মন নিয়ে যাচ্ছে বুদ্ধির কাছে। বুদ্ধি কি করছে? ফটাফট আপনাদের তথ্য ভাণ্ডারে খুঁজছে যে এই কথাগুলো আগে শুনেছি না শুনিনি। যদি শুনেছেন তাহলে পুরো ওই খাতাটা বার করে ট্যালি করে নিচ্ছে আগের সঙ্গে কি পরিবর্তন আছে। হ্যাঁ, যেমন কালকে প্রভু আমাকে বলছিলেন, অভিজিৎ প্রভু, যে ওইখানে ওই যারা ইন্দ্রিয় সমূহের বেগ কন্ট্রোল করতে পারে বা পারে না, একটা আমরা দ্বৈত অবস্থার মধ্যে চলে গেছিলাম, তাই না? আমরা কন্ট্রাডিক্টরি ভাবছিলাম। কিন্তু আমি পরে আবার বিশ্লেষণ করে পঠন করেছি এবং পুরনোটা যেটা মনে করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রথম দুটো লাইন যদি একসঙ্গে করে দিই তাহলে পারে না। আর প্রথম লাইনটাকে যদি, প্রথম দুটো লাইনকে যদি আলাদা আলাদা করে রাখি তাহলে পারে বলে বুঝতে হবে। তার মানে কথাটা এমন হচ্ছে, আমাদের ইন্দ্রিয় সমূহ কে, আমাদের মন, মন কখনো খালি থাকতে পারে না। হ্যাঁ, মন কখনো খালি থাকতে পারে না। মন কোনো না কোনো জিনিস নিয়ে সবসময় এনগেজ থাকবে। মন যখন সবসময় এনগেজ থাকবে, তাই জড়জাগতিক যে ইন্দ্রিয় সমূহের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কঠিন, কঠিন মানে হচ্ছে পারা যায়। হ্যাঁ, আর কঠিন মানে হচ্ছে পারা কঠিন, তাই না? আমরা এইভাবে ভাবি। তো ওখানে বইতে লেখা আছে মানুষ চাইলে পারে, মানুষ চাইলে পারে, অবশ্যই পারে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তাই, তাই কি বলছে শেষে, কি বলছে? যে উচ্চতর স্বাদ পেয়ে গেলে নিম্নতর স্বাদের প্রতি আর আকর্ষণ থাকে না। এটা হচ্ছে আসল কথাটা। তো আমরা কিভাবে বুঝেছিলাম এতদিন যে মানুষ এই, মনকে সাধারণত মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু উচ্চতর স্বাদ পেলে সে নিম্নতর স্বাদকে ভুলে সে সেই স্বাদে মগ্ন হয়ে থাকে, তাই না? তো এটাতে আর কোনো কন্ট্রোভার্সির জায়গা নেই। বইতে যেটা লেখা আছে একদম ঠিক, আপনারাও যেটা বুঝছেন সেটা ঠিক, এবং আমি যেটা যেভাবে বলার চেষ্টা করেছিলাম সেটা হয়তো, হয়তো পদ্ধতিটা ঠিক নয়। যদি অর্থ বুঝে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো তারপরে আমরা তাহলে আমাদের মন, মন এমন একটা জায়গা যে সমস্ত ইন্দ্রিয় সমূহের জাংশন, কর্মেন্দ্রিয়ের জন্য ইনস্ট্রাকশন দেয়, আর জ্ঞানেন্দ্রিয় থেকে ইনস্ট্রাকশন নেয়, নিয়ে সেটা বুদ্ধির দ্বারা চালিত হয়ে সমস্ত আমাদের ক্রিয়াকলাপ চলে অঙ্গের। হ্যাঁ, সমস্ত অঙ্গের ক্রিয়াকলাপ চলে। তো এইভাবে আমাদের টোটাল গঠনটি চলতে থাকে, ঠিক? তো আমরা যখন কোনো কোনো জ্ঞান অর্জন করি সেই জ্ঞানগুলি আমাদের গিয়ে তথ্য ভাণ্ডারে থাকে। আর যখনই বাইরে থেকে নতুন কোনো জ্ঞান আসছে সেগুলোর সঙ্গে আমরা তুলনা করি, করে দেখি পুরনোটার সঙ্গে এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি পার্থক্য থাকে তাহলে আমরা তর্ক করি, বা আমরা সেটার সঙ্গে আমরা কাটছেড় করি, করে গ্রহণ করব না রিজেক্ট করব। যদি গ্রহণ করি তাহলে পুরনোটাকে আপডেট করব, আর যদি রিজেক্ট করি তাহলে পুরোনোটাকেই ধরে রাখবো। এটা হচ্ছে আমাদের ব্রেনের ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক? তো আমরা প্রতিনিয়ত যে জপ করি বা ভগবানের নাম করি তার দ্বারা কি করি? আমরা একাগ্র চিত্তে আমাদের মনকে সেই দিকে আমরা নির্দেশিত করে সব সময় আমাদের অবচেতন মনের মধ্যে, এই যে জপ করি আমরা, হরিনাম জপ করি, জপের মাধ্যমে আমাদের অবচেতন মনের মধ্যে সম্পূর্ণরূপে সব সময় যেন আমাদের কোনো কিছু ভাবনা চিন্তার জায়গা আসা মানেই যেন আমাদের ভগবানের নাম আসে, সেটাই নিরন্তর জপ করার একটা কারণ। কারণ যে আমরা টিভিতে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, মনে আছে? যে টিভি চলছে, চলতে চলতে দেখবেন যে কোলগেটের অ্যাডভার্টাইজমেন্ট আসছে বা কোকাকোলার অ্যাডভার্টাইজমেন্ট আসছে, দেখে দেখে আমরা পেকে গেছি। তবুও কেন দেখায়? কারণ বারবার দেখানোর জন্য আমাদের মনের মধ্যে একটা স্থায়ী ছাপ পড়ে যায়। তো যখনই কোনো কোল্ড ড্রিঙ্কসের কথা মনে হবে তখন আপনার ওই কোকা বা যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখছেন তার কথাই মনে আসবে। বা টুথপেস্ট মানেই কোলগেট, এখনো তো গ্রামের দিকে টুথপেস্টকে কোলগেটই বলে। হ্যাঁ,
তো এইভাবে এই জিনিসগুলো আমাদের মধ্যে বসে গেছে। তো তাহলে আমরা যখন নিরন্তর ভগবানের নামে জপ করব, কোনো কিছু, কোনো কথা বেরোনোর আগেই যেন সরাসরি আমাদের কি আসে, ভগবানের নামটাই আসে। আর সেটাই আমাদের খুব প্রয়োজন হবে কখন, আমাদের অন্তিম সময়ে, তাই না? আমাদের অন্তিম সময়ে আমরা কোনো কিছু হলে মা বলে বলে উঠি, কারণ প্রথম শব্দ মা। আর আমরা এই মা শব্দকে এত বেশি ব্যবহার করেছি যে আমরা মাকে শেল্টার ভেবে নিয়েছি। যে কোনো বিপদ হলে মা কথাটা ফট করে বেরিয়ে চলে আসে, না, মাকে ডাকা। তো তেমনি যখন আমরা ভগবানকে সেই খুঁটির জায়গাতে বসিয়ে দেবো, যে সর্বদা আমি তার চারিদিকেই ঘুরছি, আর সে, তার কথাই যদি আমার সবসময় স্মরণে থাকে, যে কোনো বিপদ বা যে কোনো পরিস্থিতিতে কোনো একটা কথা যদি মুখ থেকে বেরিয়ে আসে, সেটা ভগবানের নামই বেরিয়ে আসবে। যেমনটা আপনার বাড়িতে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি মানে যেখানে প্রচুর বই রাখা থাকে, হ্যাঁ। এবার লাইব্রেরিতে বিভিন্ন বই রাখা আছে। তো এবার তাহলে কোনো একটা নির্দিষ্ট বইকে খুঁজতে গেলে আপনাকে খাতাটা নিতে হবে, কোন র্যাকে কোন বই রাখা আছে বলে খাতা দেখে খুঁজবেন। কিন্তু আপনি কি করলেন, ধীরে ধীরে সমস্ত বই বার করে দিলেন লাইব্রেরি থেকে, দিয়ে ক্লাস 7-এর অঙ্ক বই ভরে দিলেন সব, পুরো লাইব্রেরি ক্লাস 7-এর অঙ্ক বই ভরে দিলেন। এবার এবার যদি আপনাকে এসে কেউ যদি বলে যে ক্লাস 7-এর অঙ্ক বইটা দাও, তো আপনি যে কোনো বই টানলেই কিন্তু ক্লাস 7-এর অঙ্ক বইটাই আসবে, তখন তো আপনাকে আর কোনো খাতা দিয়ে খুঁজতে হবে না। তো তেমনি আমাদের মাথার মধ্যে আমরা ভগবানের নাম জপ করে করে ভগবানের স্থিতিকে এমনভাবে বসিয়ে দিতে চাই যে কোনো কিছু, কোনো তথ্য যদি আমাদেরকে টানতে হয় আমাদের তথ্য ভাণ্ডার থেকে, সেখান থেকে যেন ভগবানের নামই আসে। কারণ আমাদের চরম পরীক্ষা হবে যখন আমরা অন্তকালে, যখন আমরা দেহ ত্যাগ করব, শরীরটা যখন ত্যাগ করব, তখন আমাদের আর ওই ইন্ডেক্স খাতা ধরে আমাদের লাইব্রেরি থেকে বই খোঁজার ক্ষমতা থাকবে না। তাই যদি লাইব্রেরিতে থেকে যে কোনো বই যখন টান দেব, তখন যেন আমাদের ক্লাস 7-এর অঙ্ক বইটাই আসে। তা তেমনি আমরা যে কোনো শব্দকেই যখনই টানবো, তখন যেন ভগবানের পবিত্র নাম চলে আসে। এটাই আমাদের অবচেতন মনকে সম্পূর্ণরূপে ফ্লাডেড করে দেওয়া, বন্যায় ভাসিয়ে দেওয়া। কিসের বন্যা? ভগবানের নামের বন্যায়। তাই অবচেতন মন যখনই আমাদের কোনো কিছু তথ্য দেবে, সেটি যেন ভগবানের নামই তথ্য দেয়, ঠিক? তো এইভাবে আমরা ভগবদ গীতা থেকে জ্ঞান অর্জন করব, এবং আমাদের জীবনে কিভাবে তার প্রয়োগ করা যায় সেটাও আমরা দেখার চেষ্টা করব। 5টি বিষয়ে জ্ঞান অর্জন করছি আমরা। 5টি বিষয় কি কি? 5টি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। এই প্রথম 4টি বিষয় ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টি হচ্ছে আমাদের কর্ম, যেখানে আমাদের অধিকার আছে, আর সেখানে আমাদের ফলের অধিকার নেই। আর এমন নিজেকে আমরা ফলের কারণ হিসাবে ভাববো না, বা ফলের সঙ্গে নিজের কর্মকে ডাইরেক্টলি লিঙ্ক করব না। আর চতুর্থ পয়েন্টটি হচ্ছে কি, যে আমরা যেন কখনো আমাদের যেন কাজ করার প্রতি অনিচ্ছা উৎপন্ন না হয়। কারণ অনিচ্ছা হওয়ার সম্ভাবনা বেশি। কেন? কারণ আমরা যেহেতু ফলের আশা করছি না, তাই অনিচ্ছা উৎপন্ন হওয়ার সম্ভাবনা বেশি। 1 মিনিট। তবু শোনা যাচ্ছে না? তবু আনমিউট করুন। হরে কৃষ্ণ। সরি। তো আমি আবার ফিরে এসেছি। যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে, সেটাকে বলা হয় কর্ম। আর কর্ম 3 ধরনের হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই 3 ধরনের কর্ম হয়। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে কোনো কর্ম মানেই বন্ধনকারী, বিকর্ম হোক আর সকাম কর্ম হোক। তাই আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম না, যারা অল্প বুদ্ধি সম্পন্ন মনুষ্য তারা সকাম কর্মে আকৃষ্ট হয়। তো সেখানে আমাদের শুনলে সকাম কর্ম মানে পুণ্য। আমাদের সাধারণ মানুষকে যদি বলি যে পুণ্য করা খুব ভালো, হ্যাঁ, সবাই বলবে ওরে বাবারে, পুণ্য করা খুবই ভালো। কিন্তু পুণ্যও আমাদের অদৃষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছতে দিতে পারবে না। পুণ্য করা মানেই ফল ভোগের জন্য আমাদের পুনরায় আসতে হবে। আমরা সর্বোচ্চ শ্রেণীর, মানে মনুষ্য জীবনে সব থেকে বড় যেটা করা যায় সেটার জন্য দৌড়চ্ছি। হুম। একটা স্কুলে একটা বাচ্চা যখন পড়াশোনা করে, বাবা মায়ের স্বপ্ন থাকে কি, ছেলেকে ডাক্তার বানাবো, তাই না? সর্বোচ্চ স্বপ্ন। যদি সেটা থেকে ফল করে তাহলে ইঞ্জিনিয়ার বানাবো, তার থেকে হলে কোনো অনার্স পড়বে, কোনো স্কুল বা কোথাও চাকরি। মানে এইভাবে ভাবে আমাদের চয়েসগুলি নামতে থাকে, তাই না? তো আমরা
আমরা এই ভক্তি যোগের মাধ্যমে সর্বোচ্চ উপলব্ধি যেটা করা সম্ভব মনুষ্য জীবন দ্বারা, সেটার জন্য আমরা দৌড়চ্ছি, ঠিক, বা সেটার জন্য আমরা চেষ্টা করছি। তো আপনারা সবাই সেটাই জানার চেষ্টা করছেন। আর সেটা আমরা কোথায় থেকে জানতে পারবো? প্রকৃত জ্ঞান লাভের মাধ্যমে। আর জ্ঞান লাভে কি বলছে? বলছে 49 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, দূরেন্ন হি বরং কর্ম বুদ্ধি যোগৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম ছিন্ন নিচ্ছ কৃপণা ফল হে তব। বলেছে, হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। কি বললো? বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম, সকাম কর্মকে নিকৃষ্ট বলেছে, কর্ম থেকে দূরে থাকো। আর সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। কি চেতনায়? ভক্তি দ্বারা, অনুশীলন দ্বারা আর আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা কে? তারা কৃপণ। দুই ধরনের মানুষের কথা বলেছিলাম না? একটা হচ্ছে কৃপণ, আর একটা হচ্ছে ব্রাহ্মণ। যারা বুদ্ধির ঠিক ব্যবহার করে তারা হচ্ছে ব্রাহ্মণ, আর যারা বুদ্ধির ঠিক ব্যবহার করে না তারা হচ্ছে কৃপণ। ঠিক। তো এইভাবে আমরা বুদ্ধিযোগ থেকে ধীরে ধীরে আমরা প্রবেশ করেছি স্থিতপ্রজ্ঞ অবস্থাতে। স্থিতপ্রজ্ঞ অবস্থায় অর্জুন ভগবানকে জানতে চেয়েছে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের কি ধরনের কথা বলে, স্থিতপ্রজ্ঞরা কি ধরনের আচরণ করে, কিভাবেই বা তারা চলাফেরা করে। তো ভগবান তার উত্তর দিচ্ছেন। 55 নম্বর শ্লোক থেকে শুরু করে 72 পর্যন্ত ভগবান উত্তর দেবেন। তো অর্জুন কি জিজ্ঞেস করেছিল? স্থিতপ্রজ্ঞস্য, মানে স্থিতপ্রজ্ঞের কা ভাষা, কি ভাষা, কিভাবে কথা বলে। সমাধিস্থ কেশব, যারা সমাধি, সমাধি মানে হচ্ছে মাটিতে পুঁতে যাওয়া নয়, সমাধি মানে হচ্ছে ভগবানের লীন হয়ে যাওয়া, পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, সেটা সমাধিস্থ অবস্থা বলছে। হে কেশব, যারা স্থিতপ্রজ্ঞ তারা কিভাবে কথা বলে। স্থিতধি কিম প্রভাসিত কিমাসিত বোঝেত কিম, তারা কিভাবে, তাদের তাদের লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, তারা কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা বিচরণ করেন। এবার ভগবান তাই বলতে শুরু করেছে, স্থিতপ্রজ্ঞ মানে আমরা একটা জিনিস বুঝে নিয়েছি, যারা বাইরের কোনো কিছু দ্বারা বিচলিত হয় না, এটা তো বুঝেছেন। বাইরের কোনো ধরনের বিষয় আমরা আমাদের বিচলিত আমরা কখন হই? আমাদের আমরা 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 মানে আত্মা, আত্মা কখন বিচলিত হয়? যখন কোনো আমাদের ইন্দ্রিয় সমূহ যখন কোনো তথ্য বাইরে থেকে নিয়ে আসে, তাই না? ইন্দ্রিয় সমূহকে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এরা কখন বাইরে থেকে তথ্য নিয়ে আসে? যখন এই বিষয়সমূহ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। যখন রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইন্দ্রিয় সংস্পর্শে আসে, তখন বিকার উৎপন্ন হয়। হ্যাঁ, কার মধ্যে? এই মনুষ্যের মধ্যে বিকার উৎপন্ন হয়। আর এই বিকারই আমাদের চঞ্চলতা নিয়ে চলে আসে। কার মধ্যে? কাকে উত্তেজিত করে, কাকে বিরক্ত করে? আত্মাকে। তাই বলছে, যারা স্থিতপ্রজ্ঞ তারা কি করেছে? তারা এই বাইরের জগতের যে ইনফরমেশন গুলো আসছে সেগুলোকে বন্ধ করে দিয়েছে। মানে তারা ইন্দ্রিয়গুলোকে তারা সংযম করে নিয়েছে। ইন্দ্রিয়র মাধ্যমে বাইরের কোনো খবর আমি নেব না যেটা অপ্রয়োজনীয়। ঠিক। তাহলে প্রয়োজন আর অপ্রয়োজনীয় তারা একটা সীমা টেনে দিয়েছে যারা স্থিতপ্রজ্ঞ। কিসের কিসের? এইবার শুনুন। বলছে, যারা মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে মন এভাবে যখন পবিত্র হয়, পবিত্র আত্মাতেই পরিতৃপ্তি লাভ করে, আত্মার ভিতর থেকেই আনন্দ ভোগ করা। সেদিন আমরাও বলছিলাম যে আত্মিক স্তরে আমাদের পৌঁছতে গেলে আমাদের দৈহিক মানসিক বুদ্ধির এই স্তরগুলোকে ভেদ করে শেষে আত্মা স্তরে, তার মানে আমরা পরমাত্মাকে জানার চেষ্টা করা বা ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করা, তারও ঊর্ধ্বে হচ্ছে ভগবানকে জানা বা ভগবানের আশ্রয় পাওয়া। তাই বলছে পরমেশ্বর ভগবান কি বললেন, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে, তার মানে আমাদের মন থেকে যে জল্পনা কল্পনার দ্বারা যে কামনা উৎপন্ন হয়, এই কামনাই আমাদের সব থেকে বড় শত্রু।
আর এটাকে আমরা 3 নম্বরে গিয়েও পড়বো, কামনা মানুষের কি ধরনের শত্রু, আর এই কামনা কিভাবে আমাদের মনের মধ্যে উৎপন্ন হয়। আর সেটাকেই বর্ণনা করার জন্য আমরা 62 63 নম্বর শ্লোক কিন্তু সামনের রবিবারের জন্য রাখা আছে। সেটি কালকে আমরা কিন্তু পড়েছিলাম, কিন্তু তার আগে আমরা আরেকটু আমরা 60 নম্বর শ্লোকটি আমরা কিন্তু একবার পড়ব। 60 নম্বর, তার আগে ভগবান বলেছেন যে ইন্দ্রিয়গুলিকে কিভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কিভাবে সম্বরণ করে। যেমন কোনো বিপদ দেখলে কচ্ছপ যেমন তার পুরো শরীরটাকে শক্ত খোলসের মধ্যে টেনে নেয়, তেমনি তেমনি স্থিতপ্রজ্ঞ যারা, তারা কি করে, তাদের ইন্দ্রিয় সমূহকে বহির জগতের থেকে তারা নিজেদের মধ্যে আত্ম নিয়ন্ত্রণের মাধ্যমে সেগুলো কি তারা সংযম করে রাখে। আমরা ব্রাহ্মণের কোয়ালিটি পড়ার সময় আমরা পড়বো, বা যদি সামান্য উল্লেখ করে থাকি এর আগে, তাহলে জানবেন ব্রাহ্মণদের গুণ এবং কর্মের একটি শ্লোক আছে ভগবদ গীতায়, 18 নম্বর অধ্যায়ের সম্ভবত 42 নম্বর শ্লোক বা 41 নম্বর শ্লোক, 42 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে সম। সম কথার অর্থ হচ্ছে অন্তর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, মনকে নিয়ন্ত্রণ করা, সম। দম মানে হচ্ছে বহির ইন্দ্রিয়কে দমন করা। অন্তর ইন্দ্রিয়কে দমন করার বহির ইন্দ্রিয়কে দমন করা বলছে কেন? বহির ইন্দ্রিয় মানে হচ্ছে কর্মেন্দ্রিয়গুলোকে দমন করা হচ্ছে দমন, আর জ্ঞান ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, সেটা মন নিয়ন্ত্রণ করছে, কারণ ইনপুট আসছে তো। তাহলে মনকে নিয়ন্ত্রণ যখন করছি তখন আমরা অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয় দুটোকেই আমরা নিয়ন্ত্রণ করছি। তাই বলছে সম দম তপ শৌচং, তপস্যা, তারা তপস্যাও করে। তপস্যা তখনই সম্ভব হবে যখনই আমাদের মন স্থির, যখন বাহ্যিক জড়জাগতিক ইচ্ছা দ্বারা মন যখন প্রচন্ড ভাবে যখন বিচলিত থাকবে, তখন কিন্তু আমাদের দ্বারা তপস্যা হবে না। তাহলে তাহলে ব্রাহ্মণ দেখবেন, ব্রাহ্মণ বেশি মানে বৈদিক শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণরা সবসময় গরিব হতো। হ্যাঁ, গরিব, তাদের ধনের কোনো প্রয়োজন নেই, তাদের সম্পদ হচ্ছে তাদের জ্ঞান, আর এই জ্ঞান দ্বারা এই সমাজকে চালনা করা তাদের দায়িত্ব। সেই জন্যই তারা উচ্চ স্থানে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের ধন নেই। তাদের সব থেকে বড় ধন তাদের সম্পদ, তাদের কি, তাদের বুদ্ধি এবং জ্ঞান। আর কি জ্ঞান সেটি? শাস্ত্রিক জ্ঞান। হ্যাঁ, তো তাহলে কি হলো, গুণগুলি কি হলো? সম দম তপ শৌচং পবিত্রত, শান্তির আর্যবম সরলত, জ্ঞান ও বিজ্ঞান ও আস্তিক্যম, ব্রহ্মকর্ম স্বভাবজম। এবং জ্ঞান এবং বিজ্ঞান থাকবে, ঠিক জানবে তারা। তো এইভাবে এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি, আমরা যারা এখানে কানেক্টেড আছি, আমরা প্রত্যেকের ব্রহ্মণ গুণ আমরা কিন্তু অর্জন করতে পারি। আর প্রভুপাদ যখন ইসকন চালু করেছিলেন, তিনি বলেছিলেন এই কথাই, যে আমাদের সমাজকে যারা চালনা করবে তাদের বড্ড অভাব। সমাজকে কারা চালনা করবে? বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা। আর কারা বুদ্ধিসম্পন্ন ব্যক্তি? ব্রাহ্মণ শ্রেণীতে যারা আছেন। তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে যতক্ষণ না পর্যন্ত আপনি সেই স্তরে নিয়ে যেতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজ শুধরানো খুব কঠিন। কারণ আমাদের সমাজে যারা চালাচ্ছে দেশ, তারা যথেষ্ট জ্ঞান সম্পন্ন নয়। তাদের তাদের মানে তারা কি, তাদের জড়জাগতিক জ্ঞান তো আছে, কিন্তু সমস্ত জ্ঞানই কিন্তু তারা স্বার্থে মানে তাদের কনভার্টেড হয়ে যায়। আপনি দেখুন আইএস আইপিএস যারা করে, তারা অত্যন্ত মেধাশালী, কিন্তু তারাও তারাও জীবনের মোরালটা ভুলে যায়, তাই না? কোনটা ঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, তারাও ঠিক নিজেকে সামলে রাখতে পারে না, কারণ তাদের সংযম নেই, আত্ম নিয়ন্ত্রণ নেই। তার মানে তারা ওই কাজ করার যোগ্য নয়, তথাপি তাদেরকে ওই বা অন্য ক্রাইটেরিয়ায় তাদেরকে নির্বাচিত করে তাদেরকে বসানো হয়েছে, সিলেক্ট করে বসানো হয়েছে। যাই হোক, তো আমরা তাহলে আমাদের জানতে হবে কি, আমাদের অন্তরিন্দ্রিয়কে যারা নিয়ন্ত্রণ করে কারা? স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা অন্তরিন্দ্রিয়কেও নিয়ন্ত্রণ করতে পারে, বহিরিন্দ্রিয়কেও নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, করে কি করে তারা? মনের থেকেই, মনের ভিতর থেকেই তারা আত্মতুষ্টি তৈরি করতে জানে, যেটা আত্মনি আত্মনি তুষ্ট, আত্মনি বা আত্মনি তুষ্ট মানে আত্মার মধ্যে থেকেই তারা সেখান থেকেই সন্তুষ্ট উপলব্ধি করতে। এগুলো সম্পূর্ণ উপলব্ধির ব্যাপার। এগুলো বলে ছবি এঁকে বোঝানো খুব কঠিন, কারণ এগুলো তো প্রত্যেকটা ব্যক্তির উপলব্ধি আলাদা আলাদা। তবে যতক্ষণ না পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু মানে অনুশীলন করতে হবে। তারপরে যখন উপলব্ধি আসবে, তখন আর অনুশীলনের প্রয়োজন হবে না, তখন ধীরে ধীরে নিজের থেকে আমরা জিনিসটা বুঝতে পারবো। হুম। তারপরে এইবার আমাদের কি বললো? যথাযথ কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রভসং মন। বলছে, হে কন্তিও,
আমাদের ইন্দ্রিয় সমূহ এত বলবান, প্রমথিনী এত বলবান যে চিত্তকে বিক্ষেপকারী, মানে আমাদের মনকে বিক্ষুব্ধ করার জন্য তারা ইন্দ্রিয় সংযমের যত্নশীল বিবেক সম্পন্ন, যারা ইন্দ্রিয়কে পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে, সেই সমস্ত বিবেক সম্পন্ন মানুষকেও, মানুষের মনকেও বলপূর্বক হরণ করে। কে করে? ইন্দ্রিয়ের বিষয়সমূহ। মানে ইন্দ্রিয়ের বিষয়সমূহ এত পাওয়ারফুল যে আমাদের আমাদের এই যত্নশীল বিবেকবান পুরুষদের মনকেও হরণ করে। একটা গল্প শুনুন। একটা জায়গাতে রাম কথা হচ্ছে, রামের কথা হচ্ছে। তো রাম কথা খুব উল্লেখযোগ্য, তো ভক্তরা খুব মন দিয়ে খুব শুনছে, শুনে এত 2 ঘন্টা শুনেছে, শুনে পুরো রামা রাম মানে রামে একদম মানে মিলে গেছে। আর রাবণের প্রতি যেন কত বিরক্তি এসে গেছে, রাবণ কত শত্রু, কত বাজে। তো রামের প্রতি এত মানে মনে রাম ছাড়া আর কিছু নেই। তো তারপরে এবার যখন কথা শেষ হয়ে গেল, তখন বলল, আপনাদের জন্য প্রত্যেকের জন্য একটা করে উপহার আছে। একটা যে আপনার বাইরে যাওয়ার সময় উপহারগুলো সংগ্রহ করবেন। উপহারে কি আছে? আহ রামের স্ট্যাচু আছে, রামের স্ট্যাচু আছে, আর রাবণের স্ট্যাচু আছে। তো যারা যেটা নিতে চান সেই স্ট্যাচুটা আপনারা সংগ্রহ করার জন্য কুপন নিয়ে নেবেন। সবাই লাইনের যারা ছিল সব রামের কথা শুনেছে, রামের সব স্ট্যাচু নেবে বলে কুপন নিয়ে নিয়েছে। আর দুটো লাইন তৈরি হয়েছে, একটা লাইন হবে রাম নেয়ার জন্য, আর একটা লাইন হবে আপনার রাবণকে নেওয়ার জন্য। একজনও রাবণের লাইনে দাঁড়িয়ে নেই, সবাই রামের লাইনে দাঁড়িয়ে আছে। এবার রামের লাইনে দাঁড়িয়ে আছে, দিয়ে রামের রাম নেয়ার জন্য এবার রাম চন্দন কাঠের তৈরি রাম দেওয়া হচ্ছে, কুপন দিচ্ছে, নিচ্ছে। কিছুক্ষণ পরেই রাবণের কাউন্টারে একটা সোনার রাবণ বসানো আছে, বড় সোনার রাবণ দিয়ে বলছে, আপনারা কে কি কেউ সোনা রাবণ নিতে চান? না না, রাবণ নেব না। যেই বলেছে এটা সোনার রাবণ, কিন্তু ওটা কাঠের রাম, আর এটা সোনার রাবণ। পুরো লাইন চেঞ্জ হয়ে গেছে, পুরো লাইন চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ রামা রাম করে রামে একদম মোহিত হয়েছিল, কিন্তু যেই শুনেছে এটা সোনার রাবণ, সবাই সোনার রাবণ নেয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমাদের আমাদের মন খুব তাড়াতাড়ি বিচলিত হয়ে যায়, যখন আমাদের কোনো ইচ্ছা শক্তি যদি আমাদের তীব্র না থাকে, যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদের মনকে কিন্তু খুব সহজে হরণ করা যায়, তাই না? যেমন আমাদের সকলেই অর্থের, যখনই আমাদের অর্থের লোভ চলে আসে, তখনই কিন্তু আমাদের মন খুব সহজেই হরণ হয়ে যায়। তাই এই রাম কথা 2 ঘন্টা শুনেও মনের মধ্যে রামকে বসিয়েও রাবণের জন্য স্টাইল করছে, কারণ সোনার রাবণ, তাই না? তো তেমনি আমাদের মন খুব মানে খুব জায়গা পরিবর্তন করতে পারে, জায়গা পরিবর্তন করতে পারে, ঠিক। তো এখানে একটু শুনুন, বলছে, হে কন্তীয়, মন এতই বলবান, ইন্দ্রিয়সমূহ এতই বলবান, চিত্তকে বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। হুম। তো যারা রামের কথা শুনে, যারা অত্যন্ত বিবেককে একদম পরিশুদ্ধ করে ফেলেছিল, তাদেরকে পর্যন্ত কিন্তু বিষয় অভিমুখে তাদেরকে টেনে ফেলেছে। তাদের দোষ নেই, কারণ বস্তুটা এমন যে তাদেরকে টেনে নিয়েছে। এবার একটু শুনুন। অনেক মুনি ঋষি আধ্যাত্মবাদী আছেন, যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন। অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তারা অনেকে বিক্ষিপ্ত মনের প্রভাবে ইন্দ্রিয় তর্পণের শিকার হয়ে পড়েন। এমনকি মহর্ষি বিশ্বামিত্র আর মতো মহান যোগী, তিনি মন এবং ইন্দ্রিয়কে সংযম করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন। তিনি তিনিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি পরায়ণ না হতে পারলে মন এবং ইন্দ্রিয়কে সংযত করা খুব কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করা পর্যন্ত কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। এটি কার্যকারী উদাহরণ প্রদান করার মাধ্যমে মহাসাধক ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য বলেছেন, যদপি মনোচেত কৃষ্ণ পদা পদারিবৃন্দে নব নব শ্রদ্ধামনুদ্যতং রন্তুমাসিত তদবিধি তদবধি
বত নারী সঙ্গমে স্মার্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিবিষ্টনম চ। এটা একটা ভিন্ন লয়ে পড়া আছে, লয়টা মানেটা শুনুন। যমুনাচার্য কি বলছে, এমন কথা বলছে শুনলে, যখন আমার মন শ্রী ভগবানের চরণাবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে, আমি প্রতিনিয়ত নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি। কে বলছে? যমুনাচার্য বলছে, যখন আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে, আমি প্রতিনিয়ত নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি, তখন কোনো স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলে আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে, এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুৎকার করি, মানে থুতু দিই সেই চিন্তাকে। বুঝছেন সেটা কি বলছে? যমুনাচার্য লিখেছে ওই শ্লোকটির মাধ্যমে। তাই আমরা যখন কোনো উচ্চতর স্বাদ পাই, তখন নিম্নতর স্বাদের প্রতি আমাদের আর আকাঙ্ক্ষা থাকে না। তো আগের শ্লোকটাতে আমরা যেটা 59-এ আমরা পড়েছি, যে বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহি না রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, এখানে লেখা আছে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ গ্রহণ করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। তা সেই কথার পরিপ্রেক্ষিতে কি বললেন যমুনাচার্য এখানে? যখন আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে, আমি প্রতিনিয়ত নব নব অপ্রাকৃত রসের রসের আস্বাদন করছি, তখন থেকে কোনো স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে, এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুৎকার করি। তো তার মানে মানুষের এই জড় জগৎ চলছে কিসের দ্বারা জানেন? এই জড় জগৎ চলছে স্ত্রী পুরুষের সম্পর্কের শুধু আকর্ষণে এই জড় জগৎ চলে। সেই জড় জগতের ঊর্ধ্বে যদি আপনাকে যেতে হয়, তাহলে এই সম্পর্কের ঊর্ধ্বে যেতে হবে। আর এই সম্পর্কের যে আনন্দ, সেই আনন্দ জড় জগতের জন্য সর্বোচ্চ। কিন্তু জড় জগতের বাইরে যখন কেউ আধ্যাত্মিক চেতনায় অধিষ্ঠিত, আর সে যদি ভগবানের সঙ্গে যদি সামান্য যদি কানেক্টিভিটি পায়, তাহলে কিন্তু এই সমস্ত যে আনন্দের উৎসগুলি তখন কিন্তু থুৎকারের যোগ্য। তাই যমুনাচার্য বলছে। তো আমাদের ধীরে ধীরে যখন আধ্যাত্মিক স্তরে যখন আমাদের উন্নতি হতে থাকবে, তখন এই ধরনের ইচ্ছেগুলো ধীরে ধীরে আমাদের মন থেকে দূরীভূত হবে। তো কিন্তু বলছে মন সব সময়তেই ইন্দ্রিয়সমূহ বিষয়সমূহের যখনই সংস্পর্শে চলে আসে, তখনই কিন্তু ইন্দ্রিয়সমূহ আমাদের মনকে বিক্ষিপ্ত করে অপকর্মে কখনো কখনো লিপ্ত করতে পারে। তাই ভগবানের চরণে সম্পূর্ণভাবে সমর্পিত না হলে, উচ্চতর স্বাদ গ্রহণ করতে না পারলে, আমাদের কিন্তু নিম্নতর স্বাদের দিকে যখন তখন আমরা আকৃষ্ট হয়ে যাব। কালকে এটা বলার জন্য কালকে এই পর্যন্ত রেখেছিলাম। ঠিক আছে? তো তারপরে বলছে, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরা বাসেহি যশে যশেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তারপরে কি বললো? যিনি তার ইন্দ্রিয় সমূহকে সংযম পূর্বক সম্পূর্ণরূপে বশীভূত করে আমার উত্তমা ভক্তি পরায়ণ হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তারপরে আপনাদের দুটো শ্লোকের কথা বলেছিলাম কালকে। কমল প্রভু আজকে আছেন না? নেই, নেই। তো কালকে যে আমরা আলোচনা করেছিলাম দুটো প্রভু প্রভু আমাকে বললে লিখে পাঠানোর জন্য। আমি লিখে পাঠিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই সিকোয়েন্সটা কি। কোনো বিষয় সম্বন্ধে যখন আমরা চিন্তা ভাবনা করি, ধীরে ধীরে তার প্রতি আসক্তি জন্মায়, আর আসক্তি থেকে কি হয়? কামনার উৎপন্ন হয়। আর কামনা যখন তীব্রভাবে প্রকাশ পায়, তখন সেটি আমরা পাওয়ার জন্য পাগল হয়ে যায়, তাই না? পাওয়ার জন্য পেলে লোভ বাড়ে, আর যদি না পাই তাহলে ক্রোধ উৎপন্ন হয়। আর ওই ক্রোধ কি হয়? ক্রোধ থেকে প্রভু আছেন। আমরা মোহিত হতে, হ্যাঁ প্রভু আছেন, হ্যাঁ, হরে কৃষ্ণা। তো হরে ওই কৃষ্ণ। যখন ক্রোধ হয়, ক্রোধ থেকে আমরা মোহিত হয়ে যাই। মোহিত হয়ে যাওয়া মানে হচ্ছে সম্মোহন অবস্থা, মানে আমরা ঠিক বুঝতে পারি না আমরা কি অবস্থায় আছি। ক্রোধাৎ ভবতি সম্মোহ। সম্মোহ মানে বলে না যে সম্মোহিত হয়ে গেছে, ও ঠিক নিজের বিবেক বুদ্ধিকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না। কারণ
কারণ হচ্ছে স্মৃতি ভংসাদ। আর এই মোহিত হওয়ার ফলে তার স্মৃতি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিই, আমাদের মন স্মৃতি থেকে কোনো তথ্য সংগ্রহ করে, আমি যত কিছু বলছি সব আমার স্মৃতিতে রাখা আছে, সেই সমস্ত তথ্যকে সংগ্রহ করে বলছি। কিন্তু সেই তথ্যের যদি পাইপটা কেটে যায়, যদি সেখানে ভালভ লেগে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, তাহলে তো আমি সেখান থেকে কোনো তথ্য পাবো না। সেই জন্য যদি কেউ রেগে যায়, তখন তার তার মস্তিষ্ক কাজ করে না, বলে না আমার মাথা কাজ করছে না, তার মানে তার যে সংগৃহীত যত কিছু তথ্য আছে, তথ্যগুলো ঠিকভাবে সে সংগ্রহ করতে পারে না। তখন তার মধ্যে আর ভালো মন্দ কোনো জ্ঞান থাকে না, বাবা মা, ভালো মন্দ, আত্মীয় পরিজন, কোনো জ্ঞান থাকে না। সেটাকে কি বলছে? বুদ্ধিনাশ। তখন তার বুদ্ধিনাশ অবস্থা হয়ে যায়। আর বুদ্ধিনাশ হলেই পুনঃসতি, তার মানে তার ধ্বংস অবশ্যম্ভাবী। তাহলে আমাদের কি কোথায় থেকে শুরু হলো? ধায়ত বিষয়ং পুংসং সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধোভিজায়তে। অভিজায়তে মানে উৎপন্ন হয়। ক্রোধাৎ মানে ক্রোধ থেকে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম, স্মৃতি খারাপ হয়ে যাওয়া, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ পুনশ্যতি। তাহলে কি বললো? ইন্দ্রিয়ের বিষয় সম্বন্ধে সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আর এই আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে সম্মোহের উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হওয়ার ফলে হয় সর্বনাশ, সবকিছু নাশ। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে পতিত হয়। তার মানে আমরা ঘুরে ফিরে সেই একই চক্রের মধ্যে পড়ে থাকি। তো এই হচ্ছে আমাদের 62 এবং 63 শ্লোকের আমাদের কোথায় থেকে আমাদের পতনের উৎপত্তি। সেটা হচ্ছে ধায়ত বিষং পুংসম, কোনো জিনিস সম্বন্ধে বারবার চিন্তা করা। আর চিন্তা কে করে? মন। আর সেটাকে খুঁজে বার করে। আর বিষয়টা সম্বন্ধে কখন মন চিন্তা করে? যখনই সেই বিষয়ের বিষয়সমূহ কোনো ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখনই আমার সেইটা নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা সংযম না করতে পারি, কোন ইন্দ্রিয়? বহির ইন্দ্রিয়কে সংযম করতে হবে, আবার মনকেও সংযম করতে হবে, অন্তর ইন্দ্রিয়কেও সংযম করতে হবে। আর সেটি হচ্ছে তপস। আর সম, দম। সম মানে হচ্ছে তালে বর্ষা ম, সম দম। সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয় মনকে কন্ট্রোল করা, আর দম মানে হচ্ছে বহিরিন্দ্রিয় আমাদের, সেগুলিকে দমন করা। যখন আমরা এটা করতে পারবো, তখন আমাদের মন নিয়ন্ত্রণে হলো। আর মন যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আত্মা স্তরে গিয়ে আত্মাকে পরমাত্মার সঙ্গে কানেক্ট করতে পারবো না। আমরা চেষ্টা হয়তো করব, চেষ্টা করছি, তখনই ফট করে বাইরের কোনো বিষয়সমূহ এসে আমাকে উত্তেজিত করে দিল, তাই না? তো এইভাবেই মানুষের পতনগুলি হয়ে থাকে। এবার আমরা 64 নম্বর শ্লোকটি পড়ব। রাগ দেশ বিমুক্তস্তু, রাগ দেশ বিমুক্তস্তু বিষয়েন্দ্রিয়াণি অশ্বয়ন, বিষয় ইন্দ্রিয়াণি বিষয়ান ইন্দ্রিয়ায় চরণ, আত্মৈব আত্মৈব বিধয় আত্মা প্রসাদম অধগচ্ছতি। এটাকে ভেঙে পড়ি, হ্যাঁ? রাগ দেশ বিমুক্তে তু বিষয়ান ইন্দ্রিয়াচারণ, আত্মৈব বিধে আত্মা প্রসাদাম অধিগচ্ছতি। আবার পড়ি। রাগ দেশ বিমুক্ত তু বিষয়ান ইন্দ্রিয়াচারণ, আত্মৈব আত্ম আত্মৈবস্যই বিধয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। বলে সংযত চিত্ত প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে বিদ্বেষ থেকে মুক্ত, বশীভূত ইন্দ্রিয় ভগবান তার বশীভূত দ্বারা ইন্দ্রিয় ভক্তির, ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। আবার শুনুন। সংযত চিত্ত, যাদের মন সংযত, প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত। কোনো জিনিস আমি চাই, সেটা
সেটা পাওয়ার জন্য যে আমাদের আকাঙ্ক্ষা, বা যে জিনিসটা চায় না সেটা না চাওয়ার জন্য যে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, এই দুটো জিনিস থেকে আমরা কিন্তু মুক্ত হব কখন? যখন কেউ মুক্ত হতে পারবে তার বশীভূত ইন্দ্রিয় দ্বারা ভগভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। এবার এই দুটো জিনিস কেউ করতে পারবে যখন তার মনকে যে জিনিসটা চাই সেই জিনিসটা থেকে বিরত হওয়া, আর যে জিনিসটা চায় না সেটা এসে গেলেও তার প্রতি দ্বেষ না করা, তার প্রতি ঘৃণা না করা। সেই রকম অবস্থা থেকে যে মুক্ত, সে ইন্দ্রিয়ের ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে, হ্যাঁ, ইন্দ্রিয়গুলিকে আমাদের, ইন্দ্রিয়গুলি যখন মনের কন্ট্রোলে থাকবে তখন ইন্দ্রিয়গুলি আমাদের বন্ধু, আর ইন্দ্রিয়গুলি যখন ইন্দ্রিয় কন্ট্রোলে মন চলে যাবে তখন আমাদের মন আর ইন্দ্রিয়ের মধ্যে শত্রুতা শুরু হয়ে যায়। তো তখন ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবেও ইন্দ্রিয়গুলোকে সংযত করা হলেও ভগবানের দিব্য সেবায় নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্ত পতনের সম্ভাবনা থাকে। কি বললো? আমরা আমরা ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু চেষ্টা করছি। মনকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু চেষ্টা করছি। কিন্তু ওই বারবার চেষ্টার ফলে কি হবে? যদি আমরা কৃত্রিম উপায়েও যদি বাহ্যিকভাবে ইন্দ্রিয়কে সংযত করার চেষ্টা করা হলেও ভগবানের দিব্য সেবায় নিযুক্ত না হলে প্রতি মুহূর্তে পতনের সম্ভাবনা থাকে। তার মানে যখন আমাদের ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় যখন নিয়োজিত করে দিচ্ছি তখন কিন্তু একটা সিকিউর জায়গা পাওয়ার আমাদের সম্ভাবনা থাকে। যেমনটা আমরা একটা শ্লোক মাঝে মাঝে উল্লেখ করি, বিশেষ করে সন্ধ্যেবেলার ক্লাসে বলি, সকালের ক্লাসে বলি না। শ্লোকটি হচ্ছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরা তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে? ভক্তি কাকে বলে? ভক্তি হচ্ছে প্রেমময়ী সেবা। কার? ভগবানের প্রেমময়ী সেবা। কিভাবে? আমাদের ইন্দ্রিয়কে আগে পবিত্র করতে হবে। আমাদের ইন্দ্রিয় সমূহকে পবিত্র করে সেই ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়ের দেবতা ভগবান কে, ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের, এটা কি বলছে ভক্তি। তাহলে এই আমাদের ইন্দ্রিয় সমূহ কখন পবিত্র হবে? যখন সর্ব উপাধি বিনির্মুক্তম, যখন আমরা সব ধরনের উপাধি থেকে মুক্ত হব তখনই কিন্তু আমরা, আমাদের আত্মা নির্মল হবে। আর আত্মা নির্মল হলে তবেই আমরা, আত্মা নির্মল মনা হওয়া মানে কি? জড় জাগতিক সমস্ত প্রকার ইচ্ছা থেকে আমরা বিরত হতে পারবো। তাই সর্ব উপাধি, আমাদের জড়জাগতিক ইচ্ছার মূল কারণ কি? কারণ হচ্ছে আমাদের উপাধি। কি উপাধি আমাদের? আমি লম্বা, আমি শক্তিশালী, আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি পুরুষ নারী, এগুলো হচ্ছে আমাদের উপাধি। আর এই উপাধিগুলো কি? এগুলো দেহ ভিত্তিক উপাধি, এগুলো হচ্ছে দেহাত্মবোধ। তাই আমরা যখন আমরা নিজেদের পরিচয় দেহ হিসাবে ভাববো তখন এই উপাধি দ্বারা আমরা চালিত হব। কিন্তু যখন আমরা আত্মা হিসাবে ভাববো তখন উপাধিগুলো আমাদের কাছে নগণ্য। তাই যারা পণ্ডিত তারা কি? বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। যারা পণ্ডিত তারা প্রত্যেকটা মানুষের মধ্যে কি দেখে? আত্মা এবং পরমাত্মাকে দেখে। তারা তাদের বাহ্যিক শরীরটাকে দেখে না। তখন সে উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নকোটির চণ্ডাল, গরু হাতি কুকুর সবাইকে একই রকম দেখে। কে দেখে এটা? পণ্ডিত। পণ্ডিত কেন দেখে? কারণ পণ্ডিত দেখে যে আত্মার পরমাত্মাকে দেখে, আর ও বাহ্যিক শরীরটাকে দেখে না। যেমন একজন জহুরি বা স্বর্ণকার, তাকে যদি 1 কেজি সোনা একটা পলিথিনে বেঁধে দিন, একটা সুটকেসে বেঁধে দিন, বা কাগজে মুড়িয়ে দিন, প্রত্যেকটা সোনাই তার কাছে কিন্তু সমান মূল্যবান, তাই না? তার কাছে কিন্তু ওই বাহ্যিক চটের ব্যাগের মধ্যে দিয়েছেন না কাগজে মোড়কে করে দিয়েছেন না কালো পলিথিনে ক্যারি ব্যাগে দিয়েছেন, ওটা দেখবে না। ও দেখবে তার ভিতরে কি আছে। তো যে পণ্ডিত, সে প্রকৃত অর্থে আত্মা এবং পরমাত্মাকে দেখে। এবং আত্মার পরমাত্মা যখন প্রকৃত অর্থে নির্মল হচ্ছে, কিভাবে নির্মল হবে? যখন আমরা এই শরীরটাকে, যখন আমরা আমরা শরীরের চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠবো, সর্ব উপাধি বিনির্মুক্তম, যখন আমাদের সব ধরনের দৈহিক উপাধি থেকে মুক্ত হব তখনই আমরা কিন্তু সেই স্তরে যেতে পারবো। আর তখন থেকেই ভক্তিটা শুরু হবে, যখন আমাদের আত্মা নির্মল হবে। কখন? যখন আমরা দৈহিক স্তর থেকে নিজেদেরকে আত্মিক স্তরে নিয়ে যেতে পারবো। আর তখন আমাদের ইন্দ্রিয় দ্বারা যখন আমরা ভগবানের সেবা করছি তখন হচ্ছে ভক্তি। কি বলছে? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। হুম। এই শ্লোকটি আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো।
হুম। তো আজকে এই পর্যন্ত থাকবে। আজকে 64 পর্যন্ত হলো, 65 থেকে আসলে এই জিনিসগুলো এমন, আসলে পুরো ভগবদ গীতার আসল তত্ত্ব, যেটার জন্য ভগবদ গীতা তৈরি হয়েছে, সেই তত্ত্ব পড়ছি, সেই জন্য প্রোগ্রেসটা একটু স্লো হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, অসুবিধা কিছু নেই। আমি ঠিক সময় মতো অত স্পিড বাড়িয়ে নেবো, হ্যাঁ? আপনারা সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। টিকা টিপ্পনী প্রশ্ন কিছু যদি থাকে আমার রেঞ্জে হলে আমি বলার চেষ্টা, বলুন। আনমিউট করে আপনারা বলুন। এভাবে এভাবে বললেই হবে। হ্যাঁ। প্রভু, সম্মোহ এই ধীরে কথার ধীরে অর্থটা কি? ধীরে ধীরে চললেই হবে। কি কথার অর্থ মাতাজি? সম্মোহ সম্মোহ মানে হচ্ছে মোহিত হয়ে যাওয়া, মোহিত হয়ে যাওয়া, হ্যাঁ? মোহিত হয়ে যাওয়া, মোহিত হয়ে যাওয়া, মোহিত। নেশাগ্রস্ত লোকেরা যেমন মোহিত হয়ে থাকে না, হ্যাঁ, মোহিত। মৌমাছি দেখেছেন? মৌমাছি, মৌমাছি, হ্যাঁ, হ্যাঁ। মৌমাছির 3 ধরনের মৌমাছি হয়, হ্যাঁ। একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে আহ, রানী মৌমাছি, আর একটা হচ্ছে শ্রমিক মৌমাছি, ঠিক। শ্রমিক মৌমাছিরা, পুরুষ মৌমাছিদের দেখুন, আমাদের এই জগতে বেঁচে থাকার জন্য প্রত্যেকের একটা আকর্ষণের জায়গা আছে, পুরুষদের স্ত্রী, স্ত্রীদের পুরুষরা, ঠিক আছে, আকর্ষণের জায়গা। মৌমাছিদের মধ্যে এই যে আহ এই যে যে 3 প্রজাতি হতে পারে, পুরুষ মৌমাছিরা তারা রানী মৌমাছির অপেক্ষায় থাকে, ঠিক আছে, তার সঙ্গে যুক্ত হবে বলে। রানী মৌমাছি সে কর্তৃত্ব করে কি সমস্ত মৌমাছিদের। আর যেটা শ্রমিক মৌমাছি থাকে, তার কাছে কিন্তু কিছুই নেই। তার কাছে কি পাওয়ার আছে জানেন? তারা তারা একটা গন্ধে সবসময় মোহিত হয়ে থাকে। সেই গন্ধটাকে বলে ফেরামিন, না? সেই গন্ধটা সে প্রত্যেকটা রানী মৌমাছিরা তাদের শরীর থেকে নির্গত করে। আর সেই গন্ধে এই শ্রমিক মৌমাছিরা এত মোহিত হয়ে থাকে, তারা সমস্ত কাজ শুধু এই গন্ধের আশায় করে, তাদের আর কিছু চাওয়া পাওয়া নেই। তো এই ফেরামিনের গন্ধে তারা সবসময় মোহিত হয়ে থাকে। তাহলে মানুষ যখন কোনো জিনিসের জন্য, তারা সারা জীবনটাই, ইভেন তারা সৈনিক তো, ওই মৌমাছিগুলো, শ্রমিক মৌমাছিগুলো সৈনিক। যখন কেউ তাদের মৌচাকে, যখন কেউ ভাঙতে যায়, কিছু করতে যায়, তারা আঘাত হানে। যখন একটা মৌমাছি একজনকে কামড়ায়, হুল ফুটিয়ে দেয়, আপনি জানবেন সেই মৌমাছিটা কিন্তু মারা যাবে। মানে তার চরম শক্তি দিয়ে সে আঘাত করলো, মানে সুসাইডাল স্কোয়াড যাকে বলে, বুকে বোম বেঁধে আরেকজনকে উড়িয়ে দেওয়ার মতো। তাই করে মৌমাছিরা। কি করে? সে এসে তার হুলটা ফুটিয়ে দেয়, আর হুলটা ভেঙে গেলেই সে মৌমাছি মরে যাবে। আর হুলটা ফুটিয়ে ভেঙে দিয়ে চলে যায় সে, সেও মরে যায়। তার মানে সে কিসের জন্য করছে? শুধু ফেরামিন। সে মোহিত অবস্থায় থাকে। এই মোহিত অবস্থা বোঝানোর জন্য এই গল্পটা বললাম আপনাদের। তার মানে মোহিত অবস্থা মানে আমরা জড়জাগতিক বিষয়সমূহের মধ্যে মোহিত হয়ে আছি। মোহিত মানে হচ্ছে এক ধরনের আস্তরণ, যেটা আমার উপরে চড়ে আছে, সেই জন্য আমি প্রকৃত রূপ দেখতে পাচ্ছি না। সম্মোহ অবস্থা, ঠিক। বোঝা গেল? হরে কৃষ্ণ। বুঝি। একটা বান বান পড়ে না? হ্যাঁ, বুঝতে বলছি পারলাম। সম্মোহন কথাটা ওই পঞ্চবাণের মধ্যে একটা পড়ে তো বোধ হয়। সম্মোহন কিসের মধ্যে পড়ে? হরে কৃষ্ণ। পঞ্চ 5 রকম বান। পঞ্চ পাণ্ডবের মধ্যে সম্মোহ? বাবা, বান 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 ও পঞ্চবান। সম্মোহ, বান হ্যাঁ, ওই পঞ্চবান। বান দ্বারা যদি আপনি কাউকে যদি, সম্মোহ মানে হ্যাঁ, হ্যাঁ, টেকিং কন্ট্রোল অফ আদার্স, আমরা যেমন বলি না, হ্যাঁ, সম্মোহন করে নিয়েছে, সম্মোহন বিদ্যা, যে অন্যের হ্যাঁ, টোটাল কন্ট্রোল নিয়ে নেওয়া। তো কেউ যদি আপনার মধ্যে থেকে আপনার কন্ট্রোল যদি কেউ নিয়ে নেয়, সেটি হচ্ছে মোহিত অবস্থা, সম্মোহিত অবস্থা। হুম? হ্যাঁ, ওই কথা বলছি। এটাও একটা সায়েন্সের একটা পার্ট, যে অন্যের উপরে কন্ট্রোল নিয়ে নেওয়া, অন্যের মনের উপরে। প্রভুজি নমস্কার, হ্যাঁ, প্রণাম। নমস্কার। আমি প্রণাম। অভিজিৎ। হ্যাঁ এই বাবু, বলুন। আমি কয়েকটা নর্মাল জিনিস জেনে এই সঙ্গে যুক্ত না। আমি এই বলছি, যেমন ধরুন আমি আমার কথা হ্যাঁ, বলছি। হ্যাঁ, আমি বলুন। যেমন আহ, মানে ঘুম থেকে উঠি, হুম, বিছানার উপর বসি, বাসি কাপড়েই আপনাদের পাঠ শুনি, যেটা ঘটনা আমার সঙ্গে। আমি হ্যাঁ, জানি না অন্য কার সঙ্গে কি হয়। বাসি কাপড়ে কার শুনি, আমি চান করি না। হ্যাঁ, এইগুলো কোনো মানে নির্দিষ্ট, যেমন ধরুন আমি মাছ মাংস সব খাই, এই যে হুম, জিনিসগুলো, হুম। এই জিনিসগুলো আমি মানে আমার দিক থেকে বলছি, এইগুলো কি কোনো মানে নির্দিষ্ট কোনো নিয়ম আছে? প্রথমে এগুলো সবগুলোই নিয়মের বাইরে।
প্রথমত এগুলো নিয়মের বাইরে, কিন্তু ধীরে ধীরে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখবেন যে আপনি আপনার মধ্যেই তখন শুদ্ধতা খোঁজার চেষ্টা করবেন। তখন দেখবেন আস্তে আস্তে এগুলো আপনার থেকে চলে যাবে। ঠিক আছে? আমরা যে অভ্যাস আমরা আজ 40 বছর 50 বছর ধরে যে অভ্যাস তৈরি করেছি, একদিনে তো সেগুলো যাবে না। আর তার মধ্যে আপনি খারাপ মন্দ কোনোদিনই দেখতে পাবেন না। আর তার মূল কারণ হচ্ছে আমাদের, এক হচ্ছে অলসতা, আর 2 নম্বর হচ্ছে জিহ্বার স্বাদ। আমরা স্বাভাবিকভাবেই কোনো কাজ করার জন্য আমরা উৎসাহিত থাকি না। আমার রাত্রি 3টের সময় উঠে স্নান করতে ভালো লাগবে বলুন? কার মনে হবে না যে আমি বিছানার মধ্যে থাকি? কিন্তু যখন আমার ইচ্ছা শক্তি, যখন আমার শরীরের অলসতাকে ডোমিনেট করে, আমরা কখন জয়লাভ করি? যখন আমার অলসতার উপরে আমি, যখন আই উইন দ্য ব্যাটল অফ দ্য বেড, আমি যখন বিছানার সঙ্গে সংগ্রাম করে যখন আমি জয়লাভ করি, তখন পবিত্রতা যখন আমার মধ্যে বিরাজ করতে শুরু করে, তখন একটা আমি আনন্দ অনুভূতি পাই। এই আনন্দ একবার যখন আপনি উপভোগ করে নেবেন, তখন ওই এই কিছুক্ষণ আগে বললাম না যে যমুনাচার্য বলেছে, যখন সে ভগবত ভক্তির কারণে, সে যখন যুক্ত হওয়ার কারণে যে আনন্দ উপলব্ধি করছে, তখন স্ত্রী সঙ্গ, যেটা সব থেকে মানে আকর্ষণীয় জড়জগতে, সেটার প্রতি সে থুৎকার করছে, তাতেও তার আনন্দর কোনো সোর্স খুঁজে পাচ্ছে না। তো এটা আপনার সঙ্গে নয়, অনেকের সঙ্গে এটা হচ্ছে। আর আস্তে আস্তে এগুলো থেকে আপনি মুক্ত হবেন। এগুলোতে আপনি নিজেকে একটু আলগা করে দিন। আপনার মধ্যে যখন আধ্যাত্ম চেতনা ধীরে ধীরে ডেভেলপ করবে, তখন এই অভ্যাসগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। এগুলোকে আপনাকে দোষ দেওয়ার কিছু নেই, বা এটা আপনার তো দীর্ঘদিনের অভ্যাস। কোথায় হবে? যখন আমাদের অন্নপ্রাশন হয়েছে তখনই বাবা মা আমার মুখের মধ্যে মাছ ঠুকে দিয়েছে, তাই না? আপনি দোষ কাকে দেবেন? কিন্তু নর্থ বেঙ্গল, নর্থ ইন্ডিয়া বা এদিকে যারা অনেক আছে, স্পেশালি ব্রাহ্মণরা নর্থ ইন্ডিয়াতে, তারা মাছ মাংস পেঁয়াজ রসুন না খেয়ে তারা জীবন কাটিয়ে, শ্রীনাথ ফাস্ট বোলার ইন্ডিয়া টিমে হয়ে খেলে চলে গেল, কপিল দেব ফাস্ট বোলার খেলে চলে গেল, তারা জীবনে কোনোদিন মাছ মাংস ডিম খায়নি তারা। তো আচ্ছা। এগুলো এগুলো এগুলোর সঙ্গে কোনো নেই, ধীরে ধীরে এগুলো, তবে এগুলো সময় আসবে যখন আপনি এই জ্ঞানের দ্বারা রিয়ালাইজ করবেন। তখন যদি আপনি ম্যাচুরিটির সঙ্গে যদি অ্যাকশন নেন, ইট ইজ বেনিফিশিয়াল। আদারওয়াইজ আপনার সময় লাগবে, হয়তো আরো কয়েক জন্ম লাগবে আমাদেরকে এই কষ্ট দুঃখের মধ্যে থেকে বেরোতে। বাট একদিন না একদিন আপনাকে বেরোতেই হবে। দিস ইজ নট লাইফ, এটা থ্যাংক ইউ, জীবন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রভুজি, মহারাজ অম্বরীশ আর ওই দুর্বাসারটা একটু যদি আপনার মতো করে একবার ব্যাখ্যা করেন। তার জন্য একটা সময় নিয়ে তাহলে অম্বরীশ মহারাজ আর দুর্বাসার, তাহলে একদিন একটা সময় করে নিয়ে বলবো। আজকে তো অলরেডি 13 হয়ে গেছে, আর ওই সাবজেক্টের উপরে আমাকেও একটু প্রিপারেশন নিতে হবে, হ্যাঁ তাই না? নিয়ে বলবো তাহলে অম্বরীশ মহারাজ আর দুর্বাসা। তো আমাদের এখন মানে আমরা যে চিন্তা ভাবনার মধ্যে এখন যে জায়গাটায় আছি, ভগবদ গীতার চরম জায়গাতে আছি আমরা, যেখান থেকে ভক্তি স্তরের চরম জায়গা সম্বন্ধে কথা বলা হচ্ছে। প্রথম লেভেলে এই কথাগুলো কেউই অ্যাকসেপ্ট করতে পারবে না। ভগবদ গীতার 2য় চ্যাপ্টারে ঢুকে এতখানি ভক্তির কথা কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। সেই জন্যই তো আরো 16টা চ্যাপ্টার তৈরি করা হয়েছে। তো আপনারা যতখানি পাচ্ছেন গ্র্যাব করুন। পরবর্তী যখন সম্পূর্ণরূপে যখন আপনি পুরো জ্ঞান অর্জন করে নেবেন, আর এইগুলোই বারবার রিপিট হতে থাকবে, হুম, তখন আপনার, আর ভগবদ গীতা হচ্ছে ব্যাকরণ, ভক্তির ব্যাকরণ। যখন ভগবদ গীতার ব্যাকরণ বুঝে যাবেন, তারপরে এবার লিটারেচার পড়তে শুরু করবেন। তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় ডুবে আছি, আমরা কোন মিথ্যা জ্ঞানের মধ্যে ডুবে আছি। যখন আমরা ভাগবতম পড়বো, শ্রী চৈতন্যামৃত পড়বো, বা আরো উচ্চতর বৈদিক শাস্ত্র পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোন জগতে পড়ে আছি। ধীরে ধীরে হবে, কোনো চিন্তা নেই। মানে যে অ্যাটলিস্ট ফার্স্ট স্টেপ তো লাগিয়েছেন, যে অন্তত শ্রবণ করছেন। আর শ্রবণ হচ্ছে সব থেকে শক্তিশালী টুল, যেটার দ্বারা আমাদের অন্তরের শুদ্ধিকরণ হয়। হ্যাঁ, দেখুন না, পাকিস্তানের যারা জঙ্গিরা এসে বোম ফাটিয়ে দেয়, তাদেরকে কি করে? শুধু ব্রেন ওয়াশ করে ফেলে, তাদের মাথাকে ধুয়ে ফেলে, তাই না? দিয়ে তাদের রং ভরে দেয়। তো ব্রেন, ইসকনেও বলে যে ব্রেন ওয়াশ করি, কিন্তু ব্রেন ওয়াশ করে কি করি? আমরা ব্রেনের মধ্যেকার নোংরাগুলোকে বার করে ব্রেনটাকে পবিত্র করার চেষ্টা করি। তো প্রকৃত জ্ঞানের মাধ্যমে যদি আপনারা আপনাদেরকে নিজে শুদ্ধিকরণ করার চেষ্টা করেন, দেখবেন ধীরে ধীরে আপনাদের যে কুঅভ্যাস তথাকথিত এখন মনে হচ্ছে না, কিন্তু পরবর্তীতে মনে হবে এই অভ্যাসগুলোই কুঅভ্যাস ছিল আমার, তাই মনে হবে। আমিও কখনো মাংস টাংস খেতাম, প্রচুর খেতাম,
কিন্তু ধীরে 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 ছুটে গেছে সৎসঙ্গ, বা আগেই ছুটেছে তারপরে সৎসঙ্গ হয়েছে। তো এগুলো আমাদের বাঙালিদের জন্য তো কোনো নয়, এগুলো তো নর্মালি থেকে থাকে। কিন্তু এখন ভগবান বলছে অতি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্যভাব সাধুরেব মন্তব্য সম্যক ব্যবস্থিতে হি স। এটা হচ্ছে 9 নম্বর অধ্যায়ের ওই 30 নম্বর বা 31 নম্বর শ্লোক। অতি চেত সুদূরাচার, সব থেকে দুরাচার ব্যক্তিও যদি ভগবান ভক্তিতে যদি লীন হয়ে যায়, তাহলে তাকে মহাত্মা হিসাবে জানবে, কারণ সে ঠিক পথে চলে এসছে। তারপরে অর্জুনকে বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহি নামে ভক্তা কনিষ্যতি। ভগবান বলছে হে কন্তেয়, হে অর্জুন, তুমি চিল্লে চিল্লে বলো আমার ভক্তের কোনো পতন হয় না। এই যে দুরাচারী ব্যক্তি, সেও একদিন মহাত্মায় পরিণত হবে, সেও মহান আত্মায় পরিণত হবে। আমার ভক্তের কখনো নাশ হয় না। কে বলছে? ভগবান বলছেন। তো আমাদের এই কথাগুলো কি হবে, আমাদের কনফিডেন্স লেভেলকে বিল্ড আপ করবে। ধীরে ধীরে আমাদের অভ্যাসের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের আচরণের মধ্যে পরিবর্তন আসবে। আর প্রচার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমি নিজের মধ্যে আচরণটাকে যখন বসাতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রচার হবে না। প্রচার জিনিসটা তখনই হবে যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ তৎ ইতরত জনা, সজ প্রমাণং কুরুতে লোক তৎ অনুবর্ততে। মানে যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা যে ধরনের আচরণ করে বাকিরা সেটা দেখেই শেখে, আর সেটাই তাকে প্রমাণ হিসাবে নেয়, বাকিরা ফলো করে। সলমান খান যদি কোনো ওই গুটকা খায়, তাহলে বাকিরা ওই দেখে দেখে গুটকা খেতে শুরু করে, তাই না? তো এইভাবেই। তো যখন কাউকে প্রচার করব, আমার মধ্যে যদি ওই গুণগুলোকে উৎপন্ন করার চেষ্টা করছি বা করিনি, তাহলে আমার ওই সম্বন্ধে জ্ঞান উচিত দিলেও নয়। সেটা কেউ অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? হবে না। তো ধীরে ধীরে আমাদের আগে আচরণ নিজেদের ঠিক করতে হবে, তারপরে অন্যের আচরণ। একজন সাধু বাবার কাছে একটা মাতাজি গেছে, গিয়ে বলছে গুরু মহারাজ, আমার ছেলে না খুব চিনি খায়, আপনি একটু চিনি খেতে মানা করে দিন। তো আপনি মানা করলে শুনবে? তো বলছে ঠিক আছে, 15 দিন পরে এসো। তো 15 দিন পরে আবার গেছে, গিয়ে বলছে যে সাধু বাবা মহারাজ, আমার সন্তান এখনো চিনি খাচ্ছে, কি করব? তখন বলছে এই তুই আর চিনি খাবি না, ঠিক আছে? তখন বলছে যে ঠিক আছে। তখন মহিলা বলছে যে এই কথাটা তো আপনি 15 দিন আগেও বলতে পারতেন, এখনো বলছেন না, এতদিন পরে বললেন কেন? তখন বলছে মা কি বলবো, আমিও নিজে চিনি খেতাম, ঠিক আছে? তোমাকে বলার পর থেকে আমি এই 15 দিনে আমি নিজেকেও সংযম করিয়েছি, এবং আমি নিজেও চিনি খাওয়া বন্ধ করেছি, তাই আমি ওকে বললাম, নাহলে আমি যেটা করতে পারবো না সেটা কেন বলবো? তো এটা হচ্ছে সাধু ব্যক্তিদের কথা, ঠিক? তো আজকে এই পর্যন্তই থাক। যারা ক্যামেরা অন করতে পারবেন অন করুন, লেগে থাকুন, দেখা যাক কিছু হয় কিনা, তাই না? লেগে থাকুন, লেগে থাকুন। মানে অন্তত 120 দিন অন্তত আপনারা কানেক্টেড থাকুন। লেটাস সি 120 দিনের ভগবদ গীতাটাকে সম্পূর্ণ করি, তারপরে দেখা যাক আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, তাই না? হরে কৃষ্ণ হবে প্রভু। প্রভু, হবে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু, প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হবে এ তো? প্রভু, কালকে যাব মায়াপুরে মন্দিরে, গুরু মহারাজের কীর্তনে মহাপ্রভুর চোখ দিয়ে অশ্রু নিঃসৃত হচ্ছে। হ্যাঁ, দেখছিলাম দেখছিলাম একটা পাঠিয়েছেন, হ্যাঁ। তো হ্যাঁ। আমরা, হবে হবে, আপনারা কানেক্টেড থাকুন, হবে হবে, সত্যি হবে। আপনাদের সব উৎসাহটাই মেন ফ্যাক্টর এখানে, হ্যাঁ। প্রথম দিনই বাচ্চা স্কুলে গিয়ে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় না, হয় না তো। তাকে পড়তে হয়, বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। সুতমা মাতাজি কিছু বলার জন্য হ্যান্ড রেজ করেছেন। আর ক্যামেরা যারা অন করুন, একটা স্ন্যাপ অ্যাটেন্ডেন্স হবে। ক্যামেরাটা অন করে রাখুন, না? যারা যারা অফ করেছেন অন করতে পারলে করুন। হ্যালো, হ্যাঁ মাতাজি বলুন। সাউন্ড যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, সাউন্ড আসছে, ও সাউন্ড আসছে। আচ্ছা, সাউন্ড যাচ্ছে কিন্তু ক্যামেরাটা কোনো মতে অন, মানে ক্যামেরা অন করছি, হচ্ছে মানে ছবি আসছে না। ওই জন্য ও, জানতে যাচ্ছি কি ব্যাপার হয়েছে, সাউন্ড নাকি হ্যাঁ জানতে হ্যাঁ, চাইলাম। সাউন্ড আসছে, ঠিক আছে, ঠিক আছে। মাতাজি ঠিক আছে, তাহলে আজ এখানেই থাক। আর কারো কিছু অ্যাড করার বা ডিলিট কি কোনো প্রশ্ন, কিছু কোয়ারি নেই, তাহলে আজকে এখানেই শেষ করি। রবিবারের প্রস্তুতি সবাই নতুন যারা আছেন তারা নেবেন। রবিবারের প্রভুজি আমরা প্রভুজি রবিবারে আমরা 3 জন থাকবো না। কে কে? দিলীপ বিশ্বাস, অভিজিৎ চন্দ্র আর আমি। বাহ বাহ বাহ, ঠিক আছে, 3 ঠিক দিন, আছে, শনি রবি সোম। শনি ঠিক রবি আছে, সোম 3 দিন থাকবো না। আমরা চেষ্টা করবো ওই যেখানে থেকে সেখান থেকে জয়েন করার জন্য। ঠিক আছে। মায়াপুর যাচ্ছেন নাকি? যাচ্ছি প্রভু কোথাও, পরে আচ্ছা, আপনাকে বলবো। প্রোগ্রাম চেষ্টা করবো মঙ্গলবার যে ওখান থেকে রেকর্ডিং করে আপনাকে পাঠানোর জন্য। ঠিক আছে।